মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে ওই বিক্ষোভে মোদীর পদত্যাগ দাবি করা হয়। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন রাহুল গান্ধী। এর আগে শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। বল প্রয়োগের ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রাহুল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, কয়েক ঘণ্টা আটকে রাখার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। আটকের পর কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির মন্দির মার্গ থানায় যান প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে। অন্যদিকে রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে রাখা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মুক্তির পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায্য। গণতন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মঙ্গলবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবারও নতুন করে প্রস্তুত করা হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নেরও সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। এদিকে বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ।